আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আমি মামুনি যশোর সদর থেকে বলছি। আপনারা দেখছেন মামুনি ব্লগার। তো আজকে সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। সকালে প্রচণ্ড গরম, ঘুম থেকে উঠেই দেখছি যে প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে আর সেই পরিমাণে গরমও পড়ে গেছে। তো এত সকালে এত পরিমাণে রোদ আর এই গরম আসলে আমার মনে হচ্ছে যে আমার এই বয়সে আমি প্রথম দেখতেছি। যশোরে এখন তাপমাত্রা চলতেছে 43 ডিগ্রি সেলসিয়াস। তো আসলে জানি না কি আছে আমাদের নসিবে। আমার 1.5 হর্স পাওয়ারের সাবমার্সেল, তো সেই সাবমার্সেলেও দেখতেছি দিনের বেলায় পানি আসতেছে কম, ট্যাঙ্কিতে পানি ওঠে কি ওঠে না, উঠতে উঠতে আবার থেমে যায়, এইরকম অবস্থা। তো আশেপাশে সবার বাসার টিউবওয়েলে পানি উঠতেছে না, হয়তো বা মহল্লার মধ্যে 2-1 জনের টিউবওয়েলে পানি ওঠে, বাকিগুলা ওঠে না। এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি আমরা সবাই, জানি না কি হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। তো আমি নাস্তা বানাতে নিয়েছি সকালে, আর নাস্তাতে আজকে পরোটা করতেছি। আসলে আমি বেশ কয়েকদিন ধরেই রোজা করতেছি, আর আজকে যে পরিমাণে গরম পড়েছে তো রোজা আজকে আর রাখতে পারলাম না। আপনাদের ভাইয়া খুবই রাগ করতেছিল গতকাল রাতে, যে বলল তুমি এখন আর রোজা রেখো না, একটু বৃষ্টি হোক, বৃষ্টি হওয়ার পরে তারপর রোজা রাখো। এই পরিমাণ গরম পড়েছে আর এই গরমে রোজা রেখে অনেক প্রবলেম হয়ে যাবে, কিন্তু অসুস্থ হয়ে পড়বা, তারপর তোমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। যার কারণে আমি আজকে রোজাটা ছেড়ে দিয়েছি। তো ইনশাল্লাহ একটু গরমটা কমলে আবারও রোজা শুরু করব। তো সকালে এই তো একটু ময়দা, সাথে লবণ দিয়েছি, চিনি দিয়েছি, একটু তেল দিয়েছি, দিয়ে তারপর ময়ানটা একটু ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। একটু পরে পরোটাগুলো তৈরি করে নিব। ততক্ষণে আমি আজ কয়েকদিন পরে একটু সকালে চা নিয়ে নিয়েছি। তো আমার মতো চা লাভার আর কে কে আছেন প্লিজ কমেন্টে জানাবেন। এই গরমেও যারা চা খাওয়া বাদ দেননি তাদেরকে কিন্তু অ্যাওয়ার্ড দেওয়া উচিত, মানে সরকারিভাবে পুরস্কার দেওয়া উচিত। কারণ এত পরিমাণে গরমেও আমার মতো চা লাভার যারা আছেন, আপুরা বা ভাইয়ারা, তারা চা তো অবশ্যই বাদ দেননি, রীতিমতো চা খেয়ে যাচ্ছেন। তো চাটা কিন্তু গরমে অনেক সময় থেকে অনেক সময় পর্যন্ত গরম থাকতেছে, ঠান্ডাই হতে চাচ্ছে না। দেখা যায় যে আমার রুটি করা মানে আটা খামির করা হয়ে গেছে, অথচ এখনও চা কিন্তু গরমই রয়ে গেছে। তো এই রকম অবস্থা, ওভেনের ভেতরের যে তাপমাত্রা সেটা এখন আমাদের বাইরে আর কি চলতেছে। তো এই আর কি চা খেতে খেতে নাস্তাটা তৈরি করে নিচ্ছি। সুন্দর আটাটা খামির হয়েছে, বেশ রেস্টে রেখে দেওয়ার পরে দেখলাম একদম সফট তুলতুলে একটা আর কি খামির হয়েছে আটার ডোগুলা। তারপর এই যে সুন্দর করে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আর আজকে পরোটাগুলো খাওয়া হবে ছোলার ডাল আর ডিম পোচ করে দিব, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো নাস্তা তৈরি করতে করতে আপনাদের থেকে সেই পুরাতন একটা জিনিস চেয়ে নেই, সেটা হলো এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে যায়, যদি মনে হয় যে আমার ভিডিওটা দেখার মতো গ্রহণযোগ্য বলে আপনাদের কাছে মনে হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো এই তো নাস্তা তৈরি করতেছি, আর ফুলকো ফুলকো মুচমুচে, উপরটা মুচমুচে ভিতরটা সফট নরম তুলতুলে, এমন করে কিন্তু পরোটা তৈরি করতেছি। তো আজকের পরোটাটা কিন্তু মানে স্পেশাল পরোটা। এরকম করে পরোটা তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজাদার এবং সুস্বাদু হবে। তো আসলে আমি কাউকে শেখানোর জন্য বলতেছি না, আমার আপুরা এর থেকে অনেক ভালো করে তৈরি করতে পারেন আমি জানি। তো আমি তো ইউটিউব জগতে অনেক মানে ফেমাস না, খুবই ছোট্ট একটা চ্যানেল, আর একেবারেই নতুন হয়ে আমি এসেছি আপনাদের সাথে বন্ধু হয়ে থাকার জন্য। তো এই আর কি, আমি তো আর আপনাদেরকে সেভাবে শেখাতে পারি না, তবে প্রত্যেকটা মানুষেরই তো নিজস্ব একটা কাজের ধরন থাকে, আর আমি আমার সেই কাজের ধরনটাই আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক কথা বলে ফেললাম,
আর কথা বলতে বলতে বেশ কিছু পরোটা তৈরি করে নিয়েছি। তো বাসায় আসি আমি, আমার 3টা বাচ্চা। তো 3টা বাচ্চা, 3জন আর আমি একজন, 4জন। এই 4জনের জন্য নাস্তা তৈরি করতেছি। তবে নাস্তা হচ্ছে প্রতিদিন সকালে আমি যদি সকাল সকাল নাস্তাটা তৈরি করতে পারি তবে আমার হেল্পিং হ্যান্ড খালাকেও দিয়ে দিই, সেও সকালে নাস্তাটা করে নেয় আমাদের সাথেই। আর যদি কোনো দিন আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে সে তো মানে কাজ শেষ করে চলে যায় তাড়াতাড়ি, যার কারণে সেদিন আর তাকে নাস্তাটা দিতে পারি না। তো এইভাবেই চলতে হয় আর কি, কারণ ছোট্ট একটা বেবি আছে, তো তাকে নিয়ে আসলে সবটা পেরে উঠি না। তারপর বড় ছেলে মেয়ে 2টা, তারাও প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই চলে যায়, একজন স্কুলে একজন কলেজে, তারপর কোচিং থাকে তাদের। এই সব কিছু মিলিয়ে আমার ওই ছোট্ট বাবুটাকে নিয়েই সারাদিনের সংসারের টুকিটাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে হয়, একটু রান্নাবান্নাও করতে হয়। তো সব কিছু মিলিয়ে দেখা যায় যে পেরে উঠি না, সময় করে করতে পারি না আর কি, সময়ের কাজটা সময় হয়ে ওঠে না আর কি। তো আজকে কিন্তু ফুলকো ফুলকো পরোটা তৈরি করে নিয়েছি বেশ অনেকগুলো করে নিয়ে। তারপর দুপুরের রান্নাটাই কিন্তু আমার আম্মু ছিল বাসায়, তো সেই দুপুরে রান্নাটা করে নিয়েছে। আর আমি আজকে আর দুপুরে রান্না করি নাই। আপনজনরা পাশে থাকলে কতই না ভালো হয়, তাই না? আর মেয়েদের দুঃখ শুধুমাত্র মায়েরাই বোঝে, এছাড়া আর কেউ বোঝে না। তো মা থাকলে তো অনেক ভালো হয়, বাট সে তো আর সবসময় থাকতে পারে না, যার কারণে আমার দুঃখ সবসময় বোঝার মতো মানুষও আমার কাছে থাকে না। তো এত পরিমাণে গরম পড়েছে, আর এই প্রচণ্ড গরমে আমি ভয়েস ওভার করতে পারি নাই সারাদিন, কারণ সারাটা দিনে একটা মিনিট সময়ের জন্যও ফ্যান বা এসি ছাড়া থাকতে পারি নাই। আর এই যে এখন রাত বাজে 2টা 58, রাত 2টা 58 এই সময় এখন আমি রুমটা বেশ ঠান্ডা হয়েছিল, যার কারণে ঘুমও আসতেছিল না। ভিডিওটা এডিট করেছি, এডিট করার পরে তারপর ভয়েস দেওয়ার আগে আর কি এসিটা অফ করে দিয়েছি, কারণ এসি থেকেও কিন্তু একটা শব্দ আসতেছে। আর এসিটা অফ করে দিয়ে আমি ভয়েস দিতেছিলাম। তো এর মধ্যেই দেখতেছি যে আস্তে আস্তে আমার ছেলে মেয়েরা সবাই উঠে যাচ্ছে। মানে আমি কিন্তু আমার বাসায় একটা এসি আর আমার একটা রুমেই আমি বাচ্চাদেরকে নিয়ে ঘুমাই, কারণ হচ্ছে গরমে তো ওদের অন্য রুমে দিতে পারতেছি না, এই জন্য মাঝে মাঝে ফ্লোর বেড করতেছি আর উপর দিয়ে নিচ দিয়ে বাচ্চাদেরকে নিয়ে এক রুমেই ঘুমাচ্ছি। তো দেখেন আমরা ইউটিউবাররা আমাদের কতটা কষ্ট হয় একটা চ্যানেলকে টিকিয়ে রাখার জন্য, এটা মনে হয় জীবনের অন্য একটা যুদ্ধ আর কি। তো এই যুদ্ধের ধাপে নেমেছি, আর এই যুদ্ধে নেমেছি, আর এই ধাপ জানি না কত দূর যে পৌঁছাবে। তো এই যে ছোলার ডাল রান্না করা ছিল, আর হচ্ছে পরোটা করেছি, আর ডিম পোস্ট করে নিয়েছিলাম। তো আগে ডিম পোস্ট করে দিয়েছিলাম, আমার ছেলে খেয়ে নিয়েছিল, আর এখন করে নিয়ে এসেছি, এখন দেখি আর কে খায়। তো এই আর কি, নাস্তা তো হয়ে গেল। নাস্তা তৈরি করার পরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরের বেশ কিছু টুকিটাকি কাজ করে নিয়েছিলাম। তারপর মা এসে রান্নাটা করে নিয়েছে। রান্না করার পরে আমি গোসল করে নামাজ কালাম পড়েছি, তারপর বিকালে একটু রেস্টও করেছি। প্রচণ্ড গরমের জন্য আর কিন্তু পরে ভিডিওটা করতে পারি নাই। তো ওই দিন ভিডিওটা ওই পর্যন্তই ছিল, আর আজকে আবারও পরের দিন বিকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো পরের দিন বিকালে আমি হচ্ছে একটু পিঙ্ক সল্ট সেটা ব্লেন্ড করে নিলাম। তো আমাদের এক খুব কাছের রিলেটিভ ভাইয়া, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর কি, তো সেই ভাইয়া বেশ অনেকটা পিঙ্ক সল্ট আর চাট মশলার প্যাকেট পাঠিয়েছে। 2 কেজি হবে হয়তো চাট মশলা, আর পিঙ্ক সল্ট তো 5-6 কেজি হবে। তো ওনাদের এটা বিজনেস আর কি, পাকিস্তান থেকে ওনারা এগুলো আর কি আমদানি করে তারপর বাজারজাত করে। তো আমাদের জন্য পাঠিয়েছেন, যে ভাবি হচ্ছে যে আপনি এটা খেলে উপকৃত হবেন, তো এটা খেতে পারেন। তো যার কারণে উনি পাঠিয়েছেন। তো আপনাদের ভাইয়া আর কি এটা একটু কুচি কুচি করে ভেঙে দিয়েছিল। তারপর আমি বাকিটা হচ্ছে একটু ব্লেন্ডারে দিয়ে এই যে পাউডার করে নিলাম। এটা হচ্ছে যে গোলাপি লবণ আর কি, পিঙ্ক সল্ট আর কি। তো এই যে ব্লেন্ড করে নিয়েছি, আর এখন এই যে ছাঁকনির মাধ্যমে আমার মেয়েকে বললাম যে সুন্দর করে ছেঁকে ফেলতে। তো ছেঁকে যে দানাটা থেকে যাবে সেটা আবার ব্লেন্ড করে দিব, এভাবে করে আর কি একদম পুরোটাই মিহি করে নিয়েছি। আর আজকে আমি রোজা আছি,
তো রোজা হচ্ছে সারাদিন তো রোজায় বেশ কষ্ট হয়েছে। আর সন্ধ্যার সময় মেয়েকে বললাম যে তুমি হচ্ছে একটা ডিম সিদ্ধ দিয়েছে আমার জন্য, আর বললাম যে একটু ফল কেটে দাও। তো ফল বলতে আমি একটু গাজর, শসা, টমেটো এগুলা হচ্ছে কেটে নিয়েছি আর খাবো। আমি আসলে সত্যি বলতে একটু ঈদে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছে, যার কারণে শরীরটাও খুব ভার লাগতেছে। আর এমনিতেও আমি একটু হেলদি মানুষ, তারপর দেখছি যে না, খুব নিজের কাছেই ভার ভার লাগতেছে, যার কারণে রোজা করতেছি, পাশাপাশি ওজনটা যাতে দ্রুত কমে এই কারণে একটু ডায়েটের চার্ট ফলো করে তারপর হচ্ছে খাবার খাচ্ছি। তো এই যে আমার রিসেন্টলি যে রুমটা কমপ্লিট করলাম সেই রুমে একটু ভিডিও করলাম। আর আমার নতুন গাছে আম হয়েছে, আমগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখেন কাঠগোলাপের গাছ, তো এত সুন্দর আমার পাঁচিলের গা ঘেঁষে এত সুন্দর কাঠগোলাপ হয়েছে, শুধু দেখতেই ইচ্ছা করতেছে, এত ভালো লাগতেছে দেখতে। তো একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুরে যে খাবারগুলো তৈরি করা হয়েছিল, রান্না করা হয়েছিল, সেগুলো আর শেয়ার করিনি, মানে ভিডিও করিনি। কারণ হচ্ছে এত পরিমাণে গরম, আর এই প্রচণ্ড গরমে রোজা থেকে ফোন ধরে ভিডিও করার মতো কোনো প্রকারের অবস্থায় ছিলাম না আমি। তো এই আর কি, বাচ্চারা খাবার দুপুরে খেয়েছে। তো আমি কিন্তু রান্না করার সময় ভিডিওটা করতে পারি নাই, বাট ওরা যখন খাওয়া দাওয়া করতেছিল তখন মনে পড়লো যে খাবার তো রান্না বান্না করলাম, ভিডিও তো করলাম না। তো আমাদের যা কাজটা এখন সেটাই আর কি, সারাদিনের টুকিটাকি যে কাজগুলো আমরা করি সেগুলোই তো ভিডিও করতে হবে এবং সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো সেটা যদি না করি তাহলে কিভাবে কি হবে, ভিডিওই যদি না করতে পারি তাহলে শেয়ার কি করে করব। তো দুপুরে পোলাও, ছোলার ডাল, চর্বি দিয়ে ডিমের কোরমা, একটু সালাদ, দই, এইগুলো আর কি রান্না করা হয়েছিল খাবারগুলো। আর এই যে দই টই আনা হয়েছিল আর কি। তো এগুলা বাচ্চাদেরকে খাবার দিয়েছিলাম, ওরা খেয়ে নিয়েছিল, আর আমি ওই সময়টা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে এসে দেখতেছি যে বড় ছেলেটা, ও প্রচুর গরম, ও তো আসলে গরম সহ্যই করতে পারে না। তো ও আবার এখানে রুমের মধ্যে চলে আসছে খাবার নিয়ে, আর বলতেছিল যে আম্মু আমি বাইরে খেতে পারবো না, খাবার যদি খেতে হয় তাহলে রুমেই খাবো। তো আমি বললাম ঠিক আছে যাও খাও। তারপর এই যে আমি সন্ধ্যায় ইফতারি নিয়ে বসে পড়েছি। তো এখানে চিয়া সিড আর টক দই এটা হচ্ছে নিয়েছি, এটা খাবো। ড্রিঙ্কস এটা খাবো, আর একটু ফ্রুটস আর কি। ফ্রুটস কোনো মিষ্টি জাতীয় কোনো ফ্রুটস আর কি খাবো না, শুধু যেগুলা পানি জাতীয় আর কি এইগুলাই খাবো। সাথে একটু লেবুর রস দিয়ে নিয়েছি, আর হচ্ছে পিঙ্ক সল্ট দিয়েছি। যে পিঙ্ক সল্টটা করে নিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই আর কি বয়ামে রেখেছি কাচের জারে, সেটা দিয়েই এই সবজিগুলো আর কি খাবো। আর এদিকে টক দই দিয়ে আর হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রেখেছি, তো এটাই খাবো। আর মেয়ে কি করেছে, তাড়াতাড়ি আমার জন্য খাবার বেড়ে নিয়ে এসেছে যে আম্মু তুমি হচ্ছে আমরা সবাই দুপুরে খেয়েছি, তুমি তো দুপুরে রোজা ছিলা, খাওনি, তো এখন ইফতারিতে শুধু এইগুলা খাবা, এগুলা খেলে কি হবে, তুমি হচ্ছে একটু পোলাও, মাংস আর কি পোলাও, আজকে মাংস রান্না হয় নাই, তো পোলাও আর হচ্ছে যে ছোলার ডাল, চর্বি আর ডিমের কুরমা, তো এটাই আর কি ও বেড়ে নিয়ে আসছে যে আম্মু তুমি এটা খাও। তা আমি বললাম যে এখন এটা খাবো না, এটা সাইড করে সরিয়ে রাখো, ওটা আমি নামাজ কালাম পড়ে পরে দেখা যাচ্ছে যে ঘন্টাখানিক পরে খাবো আর কি, এখন এগুলাই খাবো। এই সারাদিন রোজা থেকে তো আসলে খাওয়া যায় না বেশি। তো এই আর কি, আজকে সারাদিনের টুকিটাকি ভিডিও এইটুকুই ছিল। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।